ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসছি, ওর সাথে আমার প্রথম দেখা। আল্লাহ দেখো আবার না কিছু হয়, দিয়ে ওর একটা কল দিই। হ্যালো, আমি তো তোমাদের এলাকায় আইসা পড়ছি, তুমি কই? ও আচ্ছা, আসছো? আচ্ছা ঠিক আছে, ওখানে দাঁড়াও, আমি আসতেছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দোস্ত, ছেলেটা তো আইসা পড়ছে, তোদেরকে যেইভাবে বলছি তোরা সেইভাবেই করবি। ওর সারপ্রাইজটা ওকে ভালোভাবে বুঝিয়ে দিবি যে কেমন সারপ্রাইজ ওর জন্য রাখছস তোরা, বুঝতে পারছস? ও যেন কোনোভাবেই বুঝতে না পারে যে এই কাজটা আমি করাইছি, বুঝতে পারছস? তাহলে কিন্তু তোদের খবর আছে। আরে দোস্ত, তুই এত প্যারা নাও কি লেগিয়া? আগের কাজগুলো দেখোস না কেমনে করছি, সেই ওইভাবে করবো, ঠিক আছে? কোনো প্যারা নিস না, আসি তো, আগে মুরগিটা আইতে দে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাইলে তোরা থাক, আমি ওই ছেলেটার কাছে যাই। হ্যাঁ আপন, তুমি আসছো, অনেক সরি, আসলে অনেকটা দেরি করে ফেলাইছি আমি, না তোমাকে অনেকক্ষণ দাঁড় করে রাখছি, সরি। আরে না, সমস্যা নাই, তুমি আসছো এটাই তো অনেক। আমি তো ভাবছিলাম মনে হয় আসবাই না। আচ্ছা কিছু মনে করো না, তুমি অনেক দেরি হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি ঢাকা থেকে এই এত দূর থেকে এখানে আসবা। আসলে তুমি সত্যিকারের ভালোবাসছো দেখেই তো আসছো না। আরে এটা তুমি কি বলতাছো? আমি তো তোমার সত্যিকারের ভালোবাসছি, তা না হলে কি এত দূর থেকে আমি তোমার এই এলাকায় আসতাম? তাও এতটা বিশ্বাস করে। অনেক মানুষ তো আছে যে ফেসবুকে রিলেশন করে কিন্তু আইসা দেখা করে না, ভয়ে যদি কোনো কটে ফেলায় দেয়। কিন্তু তুমি তো দেখি ওইরকম মেয়ে না, কারণ আমার তো তোমার প্রতি বিশ্বাস আছে। 3টা মাস তোমার সাথে আমি কথা বলছি, তোমার সাথে আমি রিলেশন করছি, তোমাকে তো আমি ভালো করেই চিনি। সো আমি তোমাকে বিশ্বাস করি, ঠিক আছে? আচ্ছা আপন, একটু 1 মিনিট। হ্যাঁ হ্যালো আব্বু, আচ্ছা আসতেছি। আচ্ছা আচ্ছা আপন, সরি, আমার আব্বু একটু 20 মিনিটের জন্য আমাকে ডাকতেছে, একটা কাজ আছে, বুঝতে পারছো? একটু যাই আমি, তুমি একটু 20টা মিনিট এখানে বসো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাকি আবার আমার দেখে পছন্দ হয় না, এই কারণে যাইতেছো না? আরে না, তুমি এটা কি বলতেছো? আজকালকার দিনে এরকম ভালো মনের মানুষ কি পাওয়া যায়? আর তোমাকে আমি বিশ্বাস করি, তাই তো তোমাকে আমি ভালোবাসছি। আর এত দূর থেকে তুমি আমার টানেই তো এখানে আসছো, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখানে আসছি, যাও তাড়াতাড়ি এসো। দেখতে তো পুরো পরীর মতন দেখায়, যেমন চাইছিলাম তেমনই পাইছি। আম্মু দেখলে খুশি হইব। দোষ, ওই দিন কিন্তু ফার্স্ট কিন্তু হিট কিন্তু তুই করছো, আজকে কিন্তু আমি করবো। ঠিক আছে। মাথায় রাইস কিন্তু আসলে আয়। তোরে জান আর এলাকায় দেখি না কা। আচ্ছা ভাই, আপনারা ওদিকে ভালো করে দেখতে দেখতে যা। আসছোস তোরা দোষ, কত টাকা পাইছোস? আরে দোষ, কি একটা ফকিনি পটাইছো বেটা, মাত্র 12,000 টাকা পাইছে, একটা ফোন পাইছি। এটা কি এর কিছু ক? গরিব পটাইছে বেটা। আচ্ছা ঠিক আছে, যে 5,000 টাকা তোরা রাখ, আর 7,000 টাকা আমাকে দে, আর ফোনটা আমাকে দে। ঠিক আছে থাক। সরি আপন, তোমাকে অনেকক্ষণ দাঁড় করাই রাখলাম। আরে তোমাদের এলাকায় আসছি, কিছু 2টা পোলা পাই না এসে আমার থেকে ফোন, মানি ব্যাগ যা আছে সব নিয়ে গেছে আমার। কেন আপন, এইটা কিভাবে হইলো? মানে আমি তো জানি না কিভাবে আসলে এই হয়েছে। জায়গার পোলাপানগুলো এরকমই, কিছুদিন পর পরে এরকম হতে থাকে। তোমাকে আমাকে এই জায়গায় একটা দাঁড় করাই রাইখে যাওয়াটাই ভুল হয়েছে। আমি আরো ভাবলাম তোমার নিয়ে একটু ঘুরমু ঘারমু, মানে আমি ঢাকা কিভাবে যাবো এখন? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আইসা আমাকে কোনো কথা আচ্ছা, নাই। আমার পার্সে 2,000 টাকা আছে। আরে না, টাকা লাগবে না, আমার টাকা লাগবে না। আরে না, তুমি এই টাকাটা নাও, কিন্তু তোমার ঢাকায় যাইতে হবে। ঢাকা আমি কোনোভাবে না কোনোভাবে যাইতে পারবো, আমার টাকা দরকার নেই। কিন্তু কথাটা হচ্ছে যে না না বুঝলাম না। নাও, তোমার হাতে তো ফোনও নাই, তুমি ফোন ছাড়াও বা কিভাবে যাবা? মনিরা, এটা কার ফোন? এটা তো আমার ফোন, তোমার কাছে কেমনে? ইয়ে মানে ইয়ে মানে মানে তুমি এই সম্পূর্ণ কাজটা তুমি করাইছো? হায় রে, আর আমি তোরে বিশ্বাস কইরা কত দূরের থেকে এই পর্যন্ত আসছি। 3টা মাস আমার সাথে তুই অভিনয় করছস, বেঈমান, ঠকবাজ, ছোট লোক কোন জায়গার। তুই এই পোলাপান পাঠিয়ে তুই আমার হাতের ফোন, আমার টাকা পয়সা সব নেওয়াইছস, মানে ছিনতাইকার তুই। কিরে, আমি তোর সত্যিকারের ভালোবাসছিলাম, আর তুই আমার সাথে এটা কি করলি? আসলে তোরা মেয়েরা না অনেক বড় অভিনেত্রী, বুঝছস? আর আমরা ছেলেরা না শুধু দর্শক। ওদের নাটক শেষ হইতে হইতে আমরা বারবার ধোকা খাই, বুঝছস?
আমাদের ছেলেদের দোষটা কি জানোস? তোদের মতন মেয়েদের মিষ্টি মিষ্টি কথায় আমরা সহজেই গইলা যাই, বুঝছস? যার কারণে তোরা না আমাদের মতন ছেলেদেরকে না সহজেই ঠকাইতে পারস, বুঝছস? বেঈমান কোন জায়গার, ঠকবাজ, ছিনতাইকার কোথাকার। একটু আগে কি ভালো না ব্যবহার কইরা গেলে, আমি তোকে বললাম যে এই কারণে মানুষ দেখা করতে আসে না, ফেসবুকে রিলেশন করে, অনেক ভয় পায়। আর আমি এত দূরের থেকে তোরে বিশ্বাস করে এই পর্যন্ত আসছি, আর তুই আমার ভালোবাসাটা তুচ্ছ মনে করলি? আমি তোরে 3 মাস সত্যি সত্যি ভালোবাসছিলাম, বুঝছস? আমার বিশ্বাসই হইতাছে না যে তুই একটা ঠকবাজ। তোর মতন একটা এই নিষ্পাপ চেহারাটা একটা মানে ঠকাইতে পারে, বুঝছস? বেঈমান কোথাকার। আপন তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আর তুমি তোমার টাকা দেখ- নিয়ে যাও। তোর টাকা, ঠকবাজ কোথাকার। বাস্তবে এগুলো অনেকের সাথেই হয়, হয়তো কেউ প্রকাশ করে না।